অনেক যুদ্ধ করেছি নিজের সঙ্গে। এই দুটো দিন নিজের মনকে অনেক বুঝিয়েছি আমি, কিন্তু শেষ পর্যন্ত আমি আমার বিশ্বাসের কাছে হেরে গেছি। আমি আমার ভালোবাসার কাছে হার মেনেছি। আমি অমর্ত্যকে ছেড়ে থাকতে পারবো না। হয়তো সে সুস্থ থাকলে পারতাম, কিন্তু আজ তারই অসুস্থ অবস্থায় আমি তাকে অন্য কারোর হাতে ছেড়ে দিতে পারবো না। অমর্ত্য এখনো কথা বলতে পারছি না। কোনোদিন পারবে কিনা, কোনোদিন পুরো সুস্থ হবে কিনা আমি জানি না। যদি সুস্থ হয় সেদিন ওর যা বিবেচনা হবে, যার কাছে যেতে চাইবে চলে যাবে ও। কিন্তু ততদিন সুস্থ না হওয়া পর্যন্ত ওর সব দায়িত্ব, সমস্ত দায়িত্ব আমার। আমি আজ এই সকালেই কারোর আসার আগে ডাক্তারের সঙ্গে কথা বলবো। যে কোনো একটা ডিসিশন আমাকে নিতেই হবে আজই। এক্সকিউজ মি ডক্টর, আমি একটু আসতে পারি? আসুন। আপনি ফোন করেছিলেন তো? আগে আসুন আসুন। আমি অমর্ত্য সেনগুপ্তের ব্যাপারে একটু কথা বলতে চাই, মানে যেহেতু আপনি ওকে দেখছেন। হ্যাঁ হ্যাঁ বলুন। ডক্টর, পেশেন্টের কন্ডিশন কেমন? দেখুন, ডিসঅর্ডার চলছে, উনি এখনো কথা বলতে পারছেন না, আর তাছাড়া নানা রকম কমপ্লিকেশনসও রয়েছে। তবে মেডিসিন যখন চলছে কিছুদিন সময় লাগলেও আশা করি উনি ক্রাইসিসটা কাটিয়ে উঠবেন। কিন্তু একটা কথা ঠিক যে বাকি জীবনটা কিন্তু আর উনি সেভাবে অ্যাক্টিভ হতে পারবেন না। আর ইন ফিউচার যদি এরকম ঘটনা ফার্দার ঘটে তাহলে আর। ওকে আমরা বাড়ি নিয়ে যেতে পারি ডক্টর? বাড়ি? ওকে। কিন্তু হসপিটালে আপনি যে ইনফ্রাস্ট্রাকচার পাবেন সেটা তো বাড়িতে পাবেন না। ডক্টর, আমরা ম্যানেজ করতে পারবো, ওর যত্নের কোনো ত্রুটি হবে না ডক্টর। ওয়েল, পেশেন্টকে এখানে রাখবেন কি রাখবেন না সেটা কমপ্লিটলি আপনাদের ডিসিশন, আমি তো আর আপনাকে জোর করতে পারি না। তবে ওনাকে নিয়ে যেতে হলে কিন্তু আপনাকে বন্ড সই করে নিয়ে যেতে হবে। হসপিটাল এ ব্যাপারে কোনো রেসপন্সিবিলিটি নেবে না। আমি পেশেন্টকে নিয়ে যেতে চাই ডক্টর। আচ্ছা, আপনি গ্যারান্টি দিতে পারেন যে ওনাকে বাড়িতে নিয়ে গেলেই? হ্যাঁ পারি। আমার কাছে থাকলে ওকে কেউ কেড়ে নিতে পারবে না, কিন্তু আমার চোখের আড়াল হলে ওকে, আমাকে অমর্ত্যকে চোখের দেখা দেখতে দেওয়া হচ্ছে না পর্যন্ত। আমাকে যদি ওর কাছে যাওয়ার সুযোগটুকু বন্ধ করে না দিত, তাহলে আমিও এত দূর ভাবতাম না। কিন্তু এখন তো আমার এছাড়া আর কোনো উপায় নেই। ওরা আমাকে বাধ্য করেছে অমর্ত্যকে এখান থেকে সরিয়ে নিতে। বলুন ম্যাডাম, কিভাবে হেল্প করতে পারি আপনাকে? ডক্টর, প্লিজ আপনি পেশেন্টকে রিলিজ করে দিন, আমি বাকি ফর্মালিটি সব কমপ্লিট করে দিচ্ছি। আর একবার ভেবে দেখতে পারতেন ম্যাডাম, মানে এই ধরনের সিরিয়াস পেশেন্টকে নিয়ে মুভ করতে গেলে নানা রকম সমস্যা আসতে পারে। আমি হতে পারি না, কিচ্ছু হতে পারে না, আমি আমার দায়িত্ব নিচ্ছি।
তাছাড়া আমি খুব ভালো করে ভেবে এই সিদ্ধান্ত নিচ্ছি ডক্টর। ওকে, আমি রিলিজ করে দিচ্ছি। আপনি বাকি ফর্মালিটিগুলো কমপ্লিট করুন। থ্যাংক ইউ সো ভেরি মাচ ডক্টর। সূর্য, সৃষ্টি, তুমি এসেছো? তুমি কি ভেবেছিলে ওটা শুধু আমার মুখের কথাই ছিল? না না, তা ভাবিনি। তবে লড়াইটা যেহেতু তমরও ঘর থেকে শুরু হয়েছে, তাই ভাবিଥିଲି শেষ পর্যন্ত তমে যদি এই লড়াইটাতে আমি বিনায়ককে হারাতে পারি, আবার তোমাকেও না পেতে পারি, কিন্তু এই লড়াইটা আমার কাছে তার থেকে অনেক বড়। আমার অস্তিত্বের লড়াই সূর্য। আমি কিছুতেই এই লড়াইতে হার স্বীকার করতে রাজি নই। আমি কিছুতেই উর্বশী আর তার মেয়েকে এই লড়াইয়ে জিততে দেব না, কিছুতেই না। কি ভাবছো? দেখো সৃষ্টি, মোর লড়াই মোর একার লড়াই। এই লড়াইয়ে মু কাউকে পাশে পাবো এটা আশা করিনি। তবে তুমি মোর পাশে নিজের থেকে থাকতে চেয়েছো। কাই কি থাকতে চেয়েছো মোর পাখরে সেটা পরিষ্কার নহে, তবে থাকতে চেয়েছো এটাই সত্য। তবে মু তোমাকে এবেও বলছি, ভেবে দেখো যে মানুষটার পাই তমে মতে ছাড়তে পেরেছিল, আজ এই লড়াইয়ের জন্য যদি সেই মানুষটাকে তমে ছেড়ে দিতে হয়, তাহলে আমার আর ফেরার কোনো পথ নেই সূর্য। পথ নেই মানে? বিনায়ক জানে এই লড়াইয়ে আমি তোমার পক্ষে। আমি কিছু গোপন করতে চাইনি। তাছাড়া কাগজে আমার স্টেটমেন্টটা পড়ার পর সবাই তো এমনিতেই সবকিছু জেনে গেছে। বহুত দিন থাকতে থাকতে বুঝি নিজের বাহাঘরা করার স্বামীকে একঘেয়ে লাগুছি, তাই না সৃষ্টি? মাসি কি মাসি কি গো? থামলে কাই কি মাসি? কি খুব ভুল কথা বলেছে মাসি, তাই না? এরই ভিতরে বাবু তুমি সব কিছু ভুলে গেলে? সব কিছু? মাসি, ও শুধু আজকে আমার জন্য এসেছে এখানে। বাবু, তুমি কি আজ মতে এই ঝিওটার হয়ে কথা বলতে এসেছো নাকি? হ্যাঁ মাসি, আজকের দিনটাও তো সত্যি। বাবু, সূর্য, আমাদের কিন্তু এখন একটা বড় লড়াইয়ের জন্য নিজেদের তৈরি করতে হবে। নিজের মনটাকে কিছুতেই অন্যমনস্ক হতে দিও না। সব কিছু ইগনোর করো তুমি। কি কি বললে তুমি? আমি যা বলা সূর্যকে বলছি। খবরদার ঝিও। এত বড় সাহস তোমার? হ্যাঁ, তুমি তোমার মোহিনী মায়ায় মোর বাবুকে বশ করতে পেরেছো বলে মরতে পারিবি না। আর মু যেহেতু তোমার মায়ায় বশ হব না, তাই মোর বাবুকে শেষ পর্যন্ত বোঝানোর চেষ্টা করে যাব। হ্যাঁ, তোমাদের ছোট কাকা লোকটিও তো খুব একটা সুবিধের নয়। আমার সাথে কোনোদিন দেখা না করে, আমাকে কোনো খবর না দিয়ে উনি কি করে বলে ফেললেন যে আমি এই কথাগুলো বলেছি? আমি একজন হেডমিস্ট্রেস, টিচিংয়ের মতো একটা নোবেল প্রফেশনে আছি। আমার নামে এত বড় একটা মিথ্যে অপবাদ তো আমি মেনে নেব না। হ্যাঁ, 100 বার। কেনই বা মানবেন? না, আমি যেদিন তোমাদের বাড়িতে যাব, তোমার ছোটকাকে কিন্তু এই মিথ্যে কথাগুলো বলার জন্য জবাবদিহি করতে হবে আমাকে। এটা আমি বলে দিলাম।